দেবী, আপনার এই শক্তিপীঠের সাথে অন্য সব শক্তিপীঠকে আমি দিতির থেকে সুরক্ষিত রাখব। আমাকে শক্তিপীঠ পর্যন্ত নিয়ে আসার জন্য ধন্যবাদ। এখন আমি এই শক্তিপীঠ মায়ের কাছ পর্যন্ত নিয়ে যাব, যার ফলে উনি অন্য শক্তিপীঠও খুঁজে পান। আমার কথা বিশ্বাস করুন আর্য, আমি অনেক প্রয়াস করেছি, কিন্তু জন্ম থেকে আজ পর্যন্ত পার্বতীর মুখ থেকে একটা স্বরও বেরোয়নি। তাহলে আমাদের কন্যা কি কথা বলতে পারবে না? এ কথা বলো না মহারানী ময়নাবতী। আমার পূর্ণ বিশ্বাস আমাদের কন্যা মুখ নয়, ও অবশ্যই বলতে পারে। হ্যাঁ, ওর শব্দ ফুটবে রাজন। আপনি তো উনি যিনি আমার কন্যার নামকরণ করেছিলেন। আমি একজন বৈদ্য, আর আমি এটা বিশ্বাস করি যে আপনার কন্যা বলতে পারবে। ওর মুখ থেকে সুমধুর স্বর শোনার জন্য ওকে দিয়ে আপনাকে সঠিক শব্দ বলানোর চেষ্টা করতে হবে। কোন শব্দ? শিব। তোমার প্রথম শব্দ ফুটুক পার্বতী, বলো শিব। মনে হচ্ছে যেন আমাদের পার্বতী কাউকে আশীর্বাদ করছে। সত্যই বলেছেন আপনি, এমনটাই তো মনে হচ্ছে। এখন যখন পার্বতীর মুখ থেকে শিব নাম উচ্চারিত হয়েছে, তখন সবই মঙ্গলময় হবে। কে তুমি? আমি কাল তোমার।
দুদম্বিকে এই শক্তিপীঠের প্রাঙ্গণ থেকে বাইরে বের করে আপনি আমায় অনেক বড় সহযোগিতা করেছেন, কিন্তু আপনাকে এখানে এই শক্তিপীঠের রক্ষা করার জন্য কে পাঠিয়েছেন? দেবী। হতে পারে শিব আর শক্তি সশরীরে এই মুহূর্তে আমাদের সম্মুখে নেই, কিন্তু ওনাদের সম্পর্ক এতটাই অলৌকিক, এতটাই প্রগাঢ় যে একে অপরের রক্ষা সর্বদাই করেন। দেবী যেই শিবকে আহ্বান জানিয়েছেন, অমনি শিব শক্তিপীঠকে রক্ষা করতে তার এক অংশ পাঠিয়েছেন। ও হল কাল ভৈরব, মহাকাল শিবের ভয়ঙ্কর সেই অংশ যার জন্ম বিশেষ করে শক্তিপীঠ রক্ষা করার উদ্দেশ্যেই হয়েছে। যখন দেবী আমাকে আমার সুদর্শন চক্র দিয়ে দেবী সতীর দেহ খণ্ডিত করার আদেশ দেন, তখন দেবী সতীর দেহ 52টি অংশে খণ্ডিত হয়। ওই এক একটি অংশ দেবভাষার এক একটি অক্ষরের রূপ নেয়। আর ঠিক যেমন অক্ষর অবিনাশী হয়, তেমনি দেবীর এই 52টি অংশ অনন্তকাল ধরে অবিনাশী থাকবে আর শক্তিপীঠ রূপে সর্বদা ভক্তদের কাছে তীর্থস্থান হয়ে থাকবে। আর যেরকম আজ এই শক্তিপীঠকে রক্ষা করতে কাল ভৈরব প্রকট হয়েছে, ঠিক তেমনি অন্যান্য শক্তিপীঠ রক্ষা করতেও তাদের নিজস্ব কাল ভৈরব থাকবে। আপনি ধন্য দেবী, আপনি জন্ম নিতেই ওই অনন্ত ভক্তদের এক রক্ষা কবচ দিয়েছেন। তারপর এই শক্তিপীঠ দর্শনের জন্য তারা আসবে। এবার শুধু তাদের সকলের মাথায় আপনার আশীর্বাদের হাত রাখবেন দেবী। এই সৃষ্টির রচনা দেবীর হিরণ্যগর্ভ থেকে হয়েছে। সেই দেবী যিনি সকলকে সর্বদা সম্মান, প্রেম আর আশীর্বাদ দেন, কিন্তু তারপরেও এমন লোকের অভাব হবে না যারা ঈর্ষা আর লোভের পথে চলে দেবীর স্নেহের নয়, ক্রোধের পাত্র হবে। আমি অনেক চেষ্টা করেছি মাতা, সত্যি। যখনই আমি ওই শক্তিপীঠকে ধরার জন্য হাত সামনে বাড়ালাম, জানি না ও কোত্থেকে চলে এলো। ও খুবই শক্তিশালী ছিল মাতা, কিন্তু এবার আমি আমার সমস্ত সেনা নিয়ে যাব আর ওই শক্তিপীঠকে নিয়েই আসব। এই জন্যই তো আমি তোমার জন্য চিন্তা করি দুদুম্বি, কারণ তুমি সর্বদা ভুল সময়ে ভুল বিষয়ে চিন্তা করো। এই সময় আমাদের সামনে শক্তিপীঠ ফিরে পাওয়ার থেকেও বড় সমস্যা দাঁড়িয়ে আছে। কেমন সমস্যা মাতা? দেবী নিজের অবতারে জন্মগ্রহণ করেছে। কি? ওর মুখ থেকে যে প্রথম শব্দ বেরিয়েছে তা ছিল শিব। তার থেকেই আমি জানতে পেরেছি দেবী অবতার রূপে জন্ম নিয়েছে। আমাদের ওকে আবার খুঁজতে হবে মাতা। যদি শিব আর সতী আবার এক হয়ে যায়, তাহলে ওদের অংশ আমাকে বধ করে দেবে। তার পূর্বে আমি ওকে শেষ করব। তাহলে এই স্থানে দেবী পর্বতরাজ হিমাবনের রাজ্যে, অর্থাৎ দেবী রাজা হিমাবন
আর মহারানী ময়নাবতীর কন্যা হয়ে জন্ম নিয়েছে। আর্য, আমার মন বলছে যে আজ পার্বতী আমাদের কাছেই শয়ন করুক। দুদুম্বি, দেবী আজ যখন ঘুমোবে নিশ্চিত করো যেন আর না ওঠে। ওকে চিরদিনের জন্য ঘুম পাড়িয়ে দাও। যথাজ্ঞা মাতা। আর্য, এটাকে চারিদিক থেকে ঘিরে ফেলো, কেউ যেন না বাঁচতে পারে। আজ আমরা এখান থেকে ওই বাচ্চাটাকে নিয়ে যাব। হে ভগবান, ওরা তো সবাই রাজকুমারীকে হত্যা করার জন্য এসেছে। আমাকে এক্ষুনি গিয়ে মহারাজকে জানাতে হবে। মহারানী, আমাদের রাজমহলে আক্রমণ হয়েছে। তুমি যথাশীঘ্র সম্ভব আমাদের কন্যা পার্বতীকে নিয়ে এখান থেকে বেরিয়ে যাও। আমি রাজভবন রক্ষা করছি। সেনাপতি, তুমি? মহারাজ, অসুররা প্রায় সমস্ত সেনাকে ধ্বংস করে দিয়েছে। আর শুধু তাই নয়, ওরা এখন রাজকুমারীকে হত্যা করার জন্য আসছে। ওদের যদি না আটকানো। সেনাপতি! চলো শীঘ্র। ওদিকে চলো। গুপ্ত দরজা। এটা কেমন মায়া? আমাদের তো কোনো শত্রুও নেই আর্য, তাহলে আমার এই ছোট্ট পার্বতীকে মারার জন্য অসুরদের কে পাঠালো? তুমি চিন্তা করো না মহারানী ময়নাবতী, আমাদের কন্যা পার্বতীর কিচ্ছু হবে না। যার ভক্তির কাছে মৃত্যুর দেবতা যমরাজও মাথা নত করেছে, এবার স্বয়ং তিনিই আমাদের পার্বতীকে রক্ষা করবেন। তুমি শীঘ্রই চলো। উনি কে আর্য? ঋষি মার্কণ্ডেয়। বহু বছর পূর্বে মহাদেব তাঁর প্রাণ রক্ষা করেছিলেন। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। জাগো বালক, তোমার মৃত্যুর সময় এসে উপস্থিত হয়েছে। আমি তোমাকে আমার সাথে যমলোকে নিয়ে যেতে এসেছি। প্রণাম যমরাজ। আমি আপনার সঙ্গে যমলোকে অবশ্যই যাব, কিন্তু তার পূর্বে আমাকে আমার প্রভু শিবের আরাধনা সম্পূর্ণ করতে হবে। সবার মৃত্যু আগে থেকেই ঠিক হয়ে থাকে বালক, আর তোমার অন্তিম সময় উপস্থিত হয়েছে। চলো আমার সাথে, না হলে আমি তোমাকে বলপূর্বক এখান থেকে নিয়ে যাব। না,
আমি শিবের আরাধনা অপূর্ণ অবস্থায় কোথাও যেতে পারবো না, তাতে শিবের অপমান হবে। ঠিক আছে, তাহলে আমাকে আমার বলের প্রয়োগ করতেই হবে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। शिवं शिवा ॐ शिवं शिवा ॐ शिवं शिवा ॐ शिवं शिवा। ক্ষমা করুন মহাদেব, আমি আপনার শিবলিঙ্গতে প্রহার করতে চাইনি কখনো মহাদেব। আমি এখানে এই কারণে আসিনি যে তুমি শিবলিঙ্গে প্রহার করেছো। আমি এখানে এই কারণে এসেছি কারণ তুমি আমার ভক্তকে অপমান করেছো। তুমি তখন ওর প্রাণ হরণে দুঃসাহস দেখিয়েছো যখন ও তোমার কাছে এই আরাধনা পূর্ণ করার জন্য প্রার্থনা করেছিল। তোমার এই মহাপাপের দণ্ড এবার আমি স্বয়ং দেব। না মহাদেব, মহাদেব ক্ষমা করুন। এ আপনি কি করলেন দেব? যমদেব কালের দেবতা, ওনাকে ছাড়া জন্ম আর মৃত্যুর চক্র অসম্পূর্ণ হয়ে যাবে, সৃষ্টির ভারসাম্য হারিয়ে যাবে, অনর্থ হয়ে যাবে দেব। নারায়ণের কথা সর্বৈব সঠিক। আপনি যমরাজকে পুনরায় জীবন দান করুন। ও আমার ভক্তকে অপমান করেছিল, আমি ওকে কোনো দ্বিতীয় সুযোগ দিতে পারবো না। প্রভু, যদি আপনার প্রতি আমার ভক্তি সত্য হয়, দয়া করে যমরাজকে জীবন দান করুন। সঠিক বলেছ। যদি তোমার তাই ইচ্ছে হয় তাহলে আমি যমরাজকে জীবন দান করছি। যমরাজ স্বয়ং কাল, কিন্তু শিব হলেন তিনি যিনি কালেরও কাল। সেই জন্যেই আজ থেকে শিব কালান্তক শিব নামেও পরিচিত হবেন। আমাকে দ্বিতীয়বার জীবনদানের জন্য আপনাকে ধন্যবাদ মহাদেব, কিন্তু আপনি আমাকে ধর্ম সংকটে ফেলে দিলেন মহাদেব। আমাকে আপনার ভক্ত মার্কণ্ডেয়ের প্রাণ নিতেই হবে, কিন্তু আপনি যদি ওকে রক্ষা করেন তাহলে আমি নিজের ধর্ম কিভাবে পালন করব মহাদেব? যমরাজ হওয়ার কারণে তুমি নিজের কর্ম করো, আর আমার ভক্তের প্রাণ বাঁচিয়ে আমি নিজের ধর্ম পালন করব। আমি বুঝতে পারলাম না মহাদেব। তুমি মার্কণ্ডেয়র প্রাণহরণের চেষ্টা করতে পারো, কিন্তু আমি আমার ভক্তকে এমন এক মন্ত্র শেখাবো যা মৃত্যুকেও পরাজিত করতে পারে, আর সেই মন্ত্রের নাম হবে মহামৃত্যুঞ্জয় মন্ত্র। যার কারণে মৃত্যুর দেবতা যমরাজ দ্বিতীয় জীবন লাভ করেছে আর সমস্ত সংসার পেয়েছে মহামৃত্যুঞ্জয় মন্ত্র উপহার। আমরা সেই ঋষি মার্কণ্ডেয়কে স্মরণ করব। আমাকে ক্ষমা করুন মাতা, আমাকে আর একটা সুযোগ দিন। এইবার ওই দেবীকে যেখানেই নিয়ে যাক, ওকে আমি নিজের হাতে শেষ করব মাতা। আশা রাখছি যে এবারে তুমি আমায় হতাশ করবে না, নয়তো আমি এটা নিশ্চিত করব যে তুমি তোমার হারের জন্য এমন শাস্তি পাও যাতে তুমি মৃত্যু কামনা করবে।
ঋষি মার্কণ্ডেয়র আশ্রম। ঋষি মার্কণ্ড